শব্দটা হচ্ছে আমাদের ইউজ। এই ইউজের আগে চারটা প্রিফিক্স যুক্ত হয়েছে। একটা হচ্ছে মিস, ডিস, আন এন্ড অ্যাব। তো মিস ইউজের একরকম অর্থ হবে, ডিস ইউজের, আনইউজড এন্ড অ্যাব ইউজড। অনেক সময় আমাদের কাছে মনে হয় যে না এটা হয়তো ভুল। না, ভুল নয়, আমাদের তার অর্থটা ভিন্ন হয়। চলুন আমরা মিস প্রিফিক্স সম্পর্কে জানি। মিস প্রিফিক্স এমন একটা প্রিফিক্স যে প্রিফিক্সটা আমাদের অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে। যেখানেই এটা ব্যবহার করা হবে তখনই বোঝা হবে যে এটা ইউজার এটা জানে না। তো মিস ইউজড মানে কি, এটা ব্যবহার করা হয়েছে কিন্তু কেমন ভাবে ব্যবহার করা হয়েছে, ভুল ব্যবহার করা হয়েছে, মিস ইউজড। কিন্তু এই ভুলটা কিভাবে হয়েছে, অনিচ্ছাকৃতভাবে ভুলটা হয়েছে। মিস ইউজ মানে আমরা বুঝলাম যে ভুলভাবে কোনো কিছু করা কিন্তু সে ভুলটা অনিচ্ছাকৃত, সেটা মিসের ক্ষেত্রে গেল। এখন আসেন অ্যাব। অ্যাবের ক্ষেত্রে যেটা হবে, অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট এটা কিন্তু হার্মফুল নয়, কারোর জন্য ক্ষতিকর নয়। যেহেতু এটা অনিচ্ছাকৃত সেই জন্য এটা কোনো ক্ষতিকর নয়। আর অ্যাবিউজড এর ব্যাপারটা হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হয় কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে খারাপ উদ্দেশ্য নিয়ে এবং সেটা ক্ষতিকর, সেই ক্ষেত্রে অ্যাব। তাহলে অ্যাব প্রিফিক্সটা যেখানেই বসবে ধরে নেবেন সেটা ক্ষতিকর হবে। ওকে, অ্যানাদার ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে কি ডিস। ডিস ইউজের ক্ষেত্রে ডিস প্রিফিক্সটা হচ্ছে এমন একটা প্রিফিক্স যে প্রিফিক্সটার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো ওই শব্দটা কাজটা হয়ে গেছে এবং সেটা হওয়ার পরে সেটার ব্যবহারযোগ্য নেই বা সেটার অ্যাকসেপ্টেবল নয়, ক্ষতি হয়ে গেছে, যে জিনিসটা করা হয়েছে সেটা ক্ষতি হয়ে গেছে। তাহলে ডিস ইউজড মিনস হচ্ছে তাহলে কি, পরিত্যক্ত। তাহলে এই জন্য কারণটা ব্যবহার হয়ে গেছে, ব্যবহার হওয়ার পরে এটার অনেক ক্ষতি সাধন হয়েছে, এই জন্য ডিস ইউজড, পরিত্যক্ত। আরেকটা হচ্ছে কি আনইউজড, যদি এটা আমাদের কাছে একদমই আনকমন। আনইউজড, যেমন আনকমন শব্দটা বললাম যেটা মনে হচ্ছে না কখনো আমরা শুনিনি, ঠিক আনইউজের ক্ষেত্রে এরকম যে কখনো এটা ব্যবহার করা হয়নি, মানে একদম সচল অবস্থায় আছে, ইনটেক অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আন শব্দটা, আন প্রিফিক্সটা এমন একটা অর্থ দেয়। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।